আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন, আর কি দেখেছো তুমি? আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে। এই মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করে দেখেছি, আমরা বের হতে সাহস পাই না, তপ্ত রোদ, প্রচন্ড গরম, কিন্তু মানুষটা হেঁটে যায়। আমরা চিন্তা করলাম কেমনে হাঁটে, উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খাদিজা, আপনি জানতে চেয়েছেন মানুষটা কেমন? মরুভূমির উপর দিয়ে মানুষটা হেঁটে যায়, মরুভূমির মাঝে বুড়োতে বুড়ো পাথর পড়ে আছে। পায়ের নিচে পাথর পড়লে মানুষের প্রচন্ড ব্যথা হয়। আমরা দেখতাম উনি পাথরের উপর দিয়ে হেঁটে যান, আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না। পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যেতাম, ওনার পায়ের নিচে যে পাথর পড়েছে হাতে নিয়ে দেখতাম এই মানুষটার সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আম্মাজান খাদিজা বুঝে ফেলছে ঘোষণার বাকি মানুষটা কিচ্ছু একটা হবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণাটা আসার বাকি, কিন্তু তিনি যে কিচ্ছু একটা হবেন এতে কোনো সন্দেহ নেই। কি করলেন? তিনি খুব মহিষী নারী ছিলেন, সতী সাধবী, এই জন্য তার উপাধি ছিল তাহারা। তিনি ছিলেন পবিত্রা, কোন ফায় ফাজিলের ভিতরে উনি নাই। ওই যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ আর এবিডি আজাইরা ওইসে বাজাইরা এইটা না। আমরা তারা তো জামাই থাকে বিদেশ, এবিডি মনে করছে আমার কোনো কাম নাই, পুরো আজাইরা আর ওইসে হন বাজাইরা। এবারে বেসিলিন কিনবো, ফেয়ার এন্ড লাভলি কিনবো, পুরাটা বাজার লাড়া পড়াই লেছে। এমন কোন দোকানদার নাই এবিডি রে চিনে না, ঠিক কিনা? গজব যে আরো আইতো না, কেমনে কয় হুজুর তে শয়তানি করে। আমি কই শয়তানি করতো না, কিতা করবো? তার মায় তারে ফেরো লইয়া যেই কাম করছে, ও অনের পরে যেই কাম করছে, তে যখন খেরাত রইছে, এই যেহেতু কপাল বাবা, ঠিক কিনা কম? বালার গরো ভালো হয় না, আপনি খারাপের গরো ভালো বানাইলে দেন। আপনি প্রতিটা মানুষের জিন্দেগি তালাশ করে দেখেন। মা আমেনা তখন ইসলাম আসে নাই, নবীজির আম্মা আমেনা তার জীবনী তালাশ করে দেখেন। ওই জমানায় এইরকম মহিলা পাওয়া দুষ্কর ছিল, এমনি এমনি ওনার গর্ভ থেকে নবী আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তালাশ করেন, যার বুকের দুধ খেয়েছে, এই যে আমাদের দুধ মা হালিমা, ওনার জীবনী তালাশ করে দেখেন কেমন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমাদের সমাজের মহিলাগুলো তালাশ করেন, তালাশ করে দেখেন কি অবস্থা। এখনো যে ফলাফাইন যে এখনো যে আব্বা রাহে আম্মা রাহে, এটা তো কপাল বেশি বালা, ঠিক কিনা কম? দেখি মানুষ আছিনি মিয়া, মানুষ আছিনি মিয়া, হেতে বিদেশ মেহনত করতে করতে জান্ডা পানি করে লায়, কি কষ্ট করে টেহা কামাই করে আমি দেখাইছি বিদেশ। দাদা শরীরটা সোনা যেমন, শরীরটা তামা যেমন হয়ে গেছে রোদে ফুটতে ফুটতে। ফলাফল রাস্তার ভিতরে ডিউটি করে খর রোদের ভিতরে 1 মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না, পায়ের গোড়ালি ফেটে যায়, নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়ে যায়। আর আমার ছেলেরা ঘন্টার পর ঘন্টা এই রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাকা কামাই করে, ঠিক কিনা? প্রতিটা টাকার সাথে রক্ত লেগে আছে। তোমার জামাই বিদেশ টেহা কামাই করে, আর তুমি গিয়ে হেন বড়ুরা বাজারও, ফয়াল গাছা বাজারও, ফুরারা বাজার লাড়া পড়াই লইছো তুমি। তোমার জামাই কেমনে টেহা কামাই করে তুমি কিছু জানো? তুমি কিছু বুঝো? তুমি খুব সাবধান, খুব চিন্তা করে চলে। মুসলমানের মা, মুসলমানের মেয়ে, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা হয় মুসলমানের মা, না হইলে মুসলমানের মেয়ে, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের বউ, এর বাইরে কোনো মহিলার পরিচয় নাই। আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ, হাত নামান।
আপনারা কি কেউ কি ইউটিউবে দেখছেন যে আমার মাহফিলে কেউ দাঁড়াই রয়েছে এরকম আমি সহ্য করছি, এটা দেখছেন কোথাও? কথা বুঝেন নাই? এই ক্যাপ সরো, তুমি এমনি থাকবা? যাও, এখন যাও কেন? হাতে একটা বুঝ দিতে আছে। মাইকম্যান কে? অরিজিনাল মাইকম্যান কে? তুমি? যা, আপনার সরেন। তুমি লোকে 3-4 জন বয় রাখছি, অরিজিনাল মাইকম্যান আমি বিছেরা পাই না। তুমি আমার কাছের সামনে বরাবর বসো যেন আমি তোমারে দেখি। মাইক ধরবা না আমি যতক্ষণ না বলবো, ওকে? মাইকম্যানের খাইছে তৈল গুড়ানি, এতে দেখবেন মাইক বালা চলতে আছে আর পরেও গুড়া। এই জন্য আমি অনেক মাহফিল মাইক ঠিকঠাক করে সেটা মাইকম্যান রে ফিস মোড়া বান দিয়া হতাই লাগে, যাইতে সময় সরাই দিয়া সুযোগ বসা বনের আগে ঠ্যান দুইটা সরাই দিয়া বইয়া থাকে। সুযোগ বসা, আদবের সাথে বসো, নরম হইয়া। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে ভাই, বিরক্ত করা যাবে না। মোবাইলটা বন্ধ করেন। আপনাদের যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইল গুলো বন্ধ করেন। একসাথে কয়েক কাজ হয় না। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আপনি ইচ্ছে করলেও রেকর্ড করতে পারবেন না। এমনি দেখবেন আর কি, তো এমনি তো কত দেখছেন ইউটিউবে, হাজার হাজার ওয়াজ আছে। আপনি কথা বুঝেন নাই? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইল গুলো বন্ধ করে মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করে বসেন। সবাই গভীর মনোযোগের সাথে বসবেন। এদিকে বাচ্চাগুলো, এই যে ছেলেরা, তোমরা সব মাঠে এসে বসো। এই তোমরা চেয়ার ছেড়ো, 2জন চেয়ার ছাড়ো। এদিকে আসো, চেয়ার ফলাই দিয়ে দিল, চেয়ার থাক, নিত না কেউ, নিত না। এই সুন্দর করে বসে দিই। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন দয়া করে। এই টিউবওয়েল বন্ধ, সরান থেকে সবাই মনোযোগ হয়ে যে পিছনে, বাসের পিছনে দাঁড়ায় রয়েছেন 2জন, আসেন ভেতরে আসেন। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। একজন ভাইও দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, গভীর মনোযোগের সাথে খেয়াল করে বসবেন। ওঠা উঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিবেন। রাজি আছেন সবাই? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার, এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ ছেলে, সবাই পড়েন সুবহানাল্লাহ। কথা হয়েছিল না আমরা সবাই জোরে বলবো? এতগুলা মানুষ সুবহানাল্লাহ কইলে ফয়াল গাছাতে যদি মাইসে দৌড় না দেয় তো আর কইয়া লাভ কি? হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায়
ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, আধারে একরকম, আলোতে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরশুচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কয় না? ও মুসলমান, চলো নতুন করে সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভাই দিতে দিতে তো ওয়াজ শেষ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনোযোগ কম না? এই ছেলে, এই সবাই একটু খেয়াল করে বসেন। আর আমি যখন যেটা বলি একটু আওয়াজ করে জবাব দিয়ে, একটু লাড়াছাড়া দিয়া বল। আপনারা যেমনি বইছেন একেবারে মরহুম মরহুম মনে উঠে আছে সব, একটু শরীরে একটু জানা টানা দিয়ে বসেন। ছেলেরা একটু আওয়াজ করে জবাব দিও। মুরব্বী যারা আছেন ভালো, কিন্তু একটু স্বতঃস্ফূর্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ মাহফিল হচ্ছে গিভ এন্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আমার তৌফিক অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন আমি আপনাদেরকে ওয়াজ দেব, আর আপনারা বিনিময়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা তো জুড়ে পায় না, পারতেন না? বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আওয়াজ করে, প্রাণবন্ত। এটা তো আর আমাদেরকে কেউ জোর করে জেলখানায় ঢোকায় নাই যে কোনো মতে বাড়িলেই বাঁচি। আমরা এখানে খুব আনন্দের সাথে আছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন যে মুমিন যখন মসজিদে আসে, মুমিন যখন কোনো দ্বীনি জলসায় আসে, দ্বীনি মজলিসে যখন আসে, কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে থাকে, মুমিন মাহফিলে আসলে, মসজিদে গেলে, দ্বীনি জলসায় গেলে গভীর পানির মাছের মতো আরামে থাকে। সুবহানাল্লাহ বলবেন? আর মুনাফিক যারা, নবীজি কয় আমি না, আমি হলাম মাইকের মতো, আমি আপনাদেরকে শোনাই দিতেছি। নবীজি কয় ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, মুনাফিক যখন মসজিদে যায়, মুনাফিক যখন দ্বীনি জলসায় যায়, খাসার পাখির মতো। সব দেওয়ার পরেও খাসা ভেঙ্গে পাখি যেমন বের হয়ে যেতে চায়, কোন কারণে মুনাফিক মসজিদে গেলে, মাহফিলে গেলে, দ্বীনি জলসায় গেলে সে কোন সময় উঠে যাবে এটার জন্য সে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? তা আমরা কি মুনাফিক না মুমিন? কথা বলে, মুনাফিক না মুমিন? আমাদের মনে কি এখন কষ্ট না আনন্দ? আল্লাহ যে আমাদেরকে দয়া করে আনছে। কত মানুষ এই মাইকের আওয়াজ শুনতেছে, এখন অনেক মানুষ আছে মাইকের আওয়াজ শুনতেছে। তো আল্লাহ নবী বলছেন এই এখন কত মানুষ আওয়াজ শুনতেছে মাইকের, সবাই কিন্তু আসতে পারে না। পারছে সবাই? কারণ আমাদের তাদের নসিবে নেই। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়,
জাহান্নাম থেকে জান্নাতি বানাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীনের সঠিক বুঝ সাংঘাতিক বিষয়। অনেক বড় বড় আলেম আছে দ্বীন বুঝে নাই, অনেক বড় বড় আলেম দ্বীন বুঝে নাই, আবার অনেক সাধারণ মানুষ আল্লাহ তাআলা দিয়ে দ্বীনের খেদমত করাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের দায়িত্ব চেষ্টা করা। আর রহমত বরকত ভাই আমার দিকে শুধু তাকাই থাকেন, এই যে আপনারা বলতেছি, হ্যাঁ, এদিক সেদিক তাকাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন? কিন্তু আপনি চেষ্টা করতে হবে। মাহফিলে বৈশা যদি এদিক সেদিক তাকান, মাহফিলে বৈশা যদি আপনি মনোযোগী না হন, তাইলে আমি ওয়াজ করতে পারবো, আপনার কোনো ফায়দা হবে না। আপনাকে একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনার এটা একটু কোনাকুনি করুন তো, ইয়েটা সোফাটা ওই মাথাটা সামনের দিকে আগান, আগান, আরো আগান, এই মাথাটা পিছান, ওই মাথাটা আগান, ইয়েস, আবার বসেন। এখন আমার দেখতে সুবিধা হয়েছে না? সাংঘাতিক কায়দা হয়েছে হবে। এটারও এমনি ঘুরান, আপনি উঠেন, এটারে ঘুরাই দেন। আমি তো কইতাছি কি, সাইটক করো না বাবা, বিরক্ত করবো না, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। আমিন বলেন, জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে কর্তৃপক্ষ যারা আছেন, নতুন লোক যারা আসতেছে, সবাইকে বসানোর ব্যবস্থা করেন। যারা কর্তৃপক্ষ আছেন পেছনে, ওনাদেরকে কিভাবে বসানো যায় এটার ব্যবস্থা করেন। ওই সাইডেও কিছু জায়গা আছে, আপনারা বিছানাপত্র দিলে এই সাইডেও বসতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনিও বসেন, হ্যাঁ, দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে শুনেন এবং শুধু আমার দিকে তাকাই থাকেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি ট্রাকের দিকে চাইয়া চাইয়া জীবনে রিক্সা লইয়া চিন্তা করতেন না, ট্রাকের দিকে চাইয়া ট্রাক লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করবেন। আপনি চাইয়া থাকবেন আরেক দিকে, আর আমার ওয়াজ বুঝ জ্বালাইবেন। এত ব্রেন আমরা আল্লাহ দিছে না। আমি যদি এখন জিজ্ঞেস করি যে গত রবিবারে সন্ধ্যার পরে কি দিয়া ভাত খাইছিলেন, একজনও বলতে পারবেন। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে আমরা বাবে দেখি না, আকল বড় কম। আকল দিয়া অমনোযোগী হইয়া, আপনি কেন এখন ওই দিকে চাইলেন? আমি মাত্র আপনার দিকে চাইছি, চাইয়া দিয়ে আপনি ওইদিকে চাইয়া দিচ্ছেন। কিরকম কষ্ট লাগে কম। কয়বার কইছি 10 মিনিট তো গেছে গা বুঝাইতে বুঝাইতে। তো ওয়াজ করবো কখন? কতক্ষণ পরে তো মাইকে চাইটা দিব। আপনি ওই দিকে চাওয়ার কোনো দরকার নেই, একটা সাব্যস্ত লোক কি করতেন হেতা আবার এইদিকে চাওয়ান লাগবে। শুধু আমার দিকে তাকাই থাকে, আমি তো তাকাইয়া তাকাই আওয়াজ করি, চোখ বন্ধ করে আওয়াজ করার অভ্যাস আমার নাই। সুতরাং একজন লোক না বুঝলে আমার নিজের কাছে একটা দায়বদ্ধতা মনে আসামি লাগে নিজের, যে কি ওয়াজ করলাম, একটা লোক বুঝনের বাকি থাকবে কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমার ওয়াজ বুঝা যাইতে হবে, আমরা এই ওয়াজই করবো না। যদি বুঝাইতে না পারি তো আর আমার ওয়াজ করার দরকার কি? সবাই কোন আমিন। কিন্তু সহযোগিতা করতে হবে। আপনারা আমার বিরক্ত করেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কারণ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর খাওয়াইনা যদি যেটি দিয়ে গেছে এটি লারে সারে শাহিদারের সেতুবে, ঠিক নেই? আওয়াজ দিয়া সুন্দর করে মনোযোগের সাথে বসেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা কোরআনে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফাতিহা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি, সবাই পড়েন আমিন।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি শুরুতেই বলছিলাম কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীরা সেই কাজটাই করেছেন। ক্রমধারায়, সময়ের ব্যবধানে, যুগের বিবর্তনে সর্বশেষ যিনি নবী, আমাদের যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। একজন নবীও পাবেন না তাদেরকে মর্যাদার কোন জিনিস আল্লাহ দান করেন নাই। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় লোহার ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার ছিল। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি দা ওইটা অহনো বানায়, সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি। তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন, আল্লাহ কয় বেড়া তোরা তো লোহারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতাছি, টেরা পাইবি লোহারে কেমনে সাইজ করে আল্লাহ। এইরকম একজন নবী, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনার আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করতো, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে যেত। আর আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা পানি হইয়া যে গেতেছে, তারা যে সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন খুব দুচ্ছ গতকালকে লোহারে পানি বানাইছে। আপনার নমুনায় কয় আর কি, লোহা পানি হইয়া যে গেতেছে সুবহানাল্লাহ কইয়া লইয়া করবেন না আপনারা। বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 100-150 টাকা দেওয়ার লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুধু ফলাই গিয়া কইতো এই দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোহাটারে বিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লাহ বলে লোহাটারে টান দিত, লোহা লম্বা হইতো, বাঁকা করতো, লোহা বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসার লাগাইয়া কুবাইতো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওয়াজ হইতো না, নমুনা খারাপ। এটা যেটা শুরু, এটা পয়লা দিয়ে লক্ষণটা খুব খারাপ, আল্লাহ জানে। আল্লাহ মাপ চাই। আমিন কন। কিছু আওয়াজ হয়েছে, জোরে কন। তোমরা গুতাগুতিটা বন্ধ করো না, সবাই কন মারহাবা। আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে ইনশাআল্লাহ কটা কথা লইয়া বাইর যাইবেন। মারহাবা কন। এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন একজন নবীও নাই যারা একটা না একটা গুণ দেয়। আদম সফিউল্লাহ, আবার আদমকে কয় আদম আবুল বাশার, মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল। সুবহানাল্লাহ কয় না। দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য। সুবহানাল্লাহ কয় না। এখন তো প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সবাই সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ যদি সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ যেন কয়, আরে ফরো ফরো ফরো, দেখো কি দিছি, তোমরা তোমরা খুঁজা বার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান,
মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে, সবাইরে যত নিয়ামত আল্লাহ দান করেছেন, সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সবাই পড়ে না আমিন। সবাই মিলে যা আমার নবীজি একাই, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু আমার নবী না, যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন, তাদের মেজাজ মর্সি আল্লাহ বানিয়েছেন 2 রকম, একদল জালালি আরেক দল জামালি, একদল গরম আরেক দল নরম। গরমের যিনি হেড উনি হইলেন আমাদের মূসা আলাইহিস সালাম, আর সবচেয়ে যিনি নরম তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, বুঝলাম যে সবার যিনি এই চিফ একবারে গরম, তো সাফাসাফি করে বসার দরকার কি? আপনি আরেকটা চেয়ার দেন না রে, একটা প্লাস্টিকের চেয়ার দাও, সিফাসিফি করে গরমের দিতেছে চেয়ার, একটা চেয়ার দাও, এই বুঝ করে বইতে গেলে হুজুর আরাম করে বল, আফাও সরাইয়া বল, মাশাআল্লাহ। এই আপনি বসেন এদিকে, এই ঠিক আছে, সে বুঝছে না? মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। তো সবচেয়ে গরম নবী হলো মূসা, সবচেয়ে নরম নবী হলো ঈসা। তাহলে এতক্ষণ কি শুনলাম? সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই, কথা কি একমত? এখন নবীন মেজাজ মর্জি নরম না গরম, তাহলে এটা তো জানা দরকার। সবারটা মিললে ওই কেমনে দেখি, এখানে কেমনে আল্লাহ মিল করছে দেখি। মুফাসসিরিনে কেরাম কয়, যেখানে নবী গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, তারা যখন একলগে হয়, নবীর সাহাবারা আর নবী যখন সাহাবারা লইয়া একলগে হয়, তখন একজন আরেকজনের না পারে কলজা কাটটা খাওয়ায়, সুবহানাল্লাহ কয় না? আবার যখন কাফেরের সামনে যায়, আশিদ্দাউ আলাল কুফফার, এক একজন মনে হয় বজ্র কঠিন, এই নরম মানুষটাই মনে হয় যেন একেবারে বলিষ্ঠ রূপ ধারণ করে, ঠিক কিনা? আজ আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ফরু মাসালা নিয়ে আমাদের ভিতরে সমস্যা থাকতেই পারে, ফরু মাসালা নিয়ে থাকবেই, থাকাটাই সুন্দর, বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, তাবে তাবেঈদের জামানায় ছিল, কিন্তু এই ফরু মাসালা নিয়া বিভেদ সৃষ্টি করে মসজিদ 2 ভাগ করা যাবে না। এই ফরু মাসালা নিয়ে বিভেদ সৃষ্টি করে আপনার দেখা যাবে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে না। কেউ কিয়াম করে, কেউ করে না, আপনার এটা নিয়ে ঝগড়া বিবাদের দরকার নাই, ঠিক কিনা কন? আপনার ভাল লাগলে করেন, আরেকবার আর ভাল লাগলে করে না। কিন্তু আমরা দেশ নামাজিয়ে বেনামাজিয়ে বাংলাদেশে কোনোদিন মারামারি হয় নাই, রোজদার বেরোজদার বাংলাদেশে মারামারি হয় নাই। মারামারি হইছে কি লইয়া? কিয়াম করুন না না করুন না, ঠিক কিনা কন? গজবে দোষ, গজবে দোষ। কিয়াম করুন না না করুন না আমরা দেশে ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি হয় না, রোজদার বেরোজদারে ফিডাফিডি হয় না, সুদখোর আর সুদ খায় না এমন লোকের মাঝে মারামারি হয় না। কিন্তু ওই কিয়াম করিন না না কিয়াম করিন না, আতুফে বান্ধুন না নিচে বান্ধুন না, এটি লইয়া ফিডাফিডি আমরা দেশ হরহ চলতে আছে। ইদানিং এখন আবার আলগা আলগা মসজিদ হইতে আছে, ঠিক কিনা কম? এই মসজিদ গুলাকে বলা হয় মসজিদে জারার। ঝগড়া করে যে মসজিদ তৈরি করা হয়, এই মসজিদের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে, ফিরে যেতেন পারবেন। এর লেগে তো আমরা আমলে জিলা ধরে না। আপনি সুন্নতকে কেন ওয়াজিবের উপরে জায়গা দিতে চান? ওয়াজিবকে কেন ফরজের উপরে জায়গা দিতে চান?
ফরজের জায়গায় ফরজ রাখবেন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান রাখবেন। এর মানে এই না যে সুন্নতের দাম নাই। আপনারা আবার ভুল বুঝছেন না। তারে বোয়া ভাতা দিয়া বোয়া দুজনে মনে করছে যে অন্য হুজুর, তাহলে ঘুরে বোয়া লড়াচড়া করে না, সাফা দিয়ে বইয়া থাও। তোমরা লেগে ওয়াজ দিয়ে শুরু করতাম পারতাছি না। মার হাবা কর, জোরে কর। তাইলে সুন্নতের মর্যাদা অনেক। আপনি আখির জামানে একটা সুন্নত ধরে রাখা, একটা জ্বলন্ত আংড়া হাতের তালুতে রাখার চাইতে আরো কঠিন, ঠিক কিনা কর? তার মানে এটার দাম নাই, আমি এটা বুঝাই নাই। কিন্তু একটা সুন্নত আর একটা ফরজ কখনো কম্পেয়ার করতে যাবেন না, তুলনা দিতে যাবেন না। ফরজের জায়গায় ফরজ, সুন্নতের জায়গায় সুন্নত, এইভাবেই নিজেকে সাজাতে হবে। এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহ বিধিবিধান দিয়ে দিয়েছেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন এই তরিকার উপরেই তাদের জিন্দেগি করেছে। এই জন্য ইমাম আবু হানিফা মাজারের কাছে গিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি রফুল ইয়াদান করেন নাই। ওনার যারা ভক্ত মুরিদ ছিল সবাই কইতাছে, হুজুর আপনি আমরা সারা জীবন শিখাইলেন, নামাজের ভিতরে আপনি আতালগি দেওয়ান লাগে, আর যদি আপনি দিলেন না, উনি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলেন ওই যে কবরের মানুষটা, এই মানুষটার সম্মানে আজকে রফুল ইয়াদান করলাম না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না কিছু না, লাউয়া সইয়ার দানা লইয়া বইয়া রইছেন। হেবারা বুঝে না, ইমাম শাফি বুঝে না, ইমাম আবু হানিফা বুঝে না, আমরা বাইদি দিয়ে বুঝুন হয়ে গেছি। ঠিক কিনা কর? বুঝতে হবে, জানতে হবে। আমরা জানতে চাই না, আমরা অযথা মারামারি করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করা হবে। আরে বিয়া সারা জীবনের নফল মিলাইয়া আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন? পারবেন আপনি? আমি এখন কইলাম, মনে করেন যে এই ফাগড়ি বান্ধব সুন্নত, আপনি মনে করছেন আহারে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে এমনি তো আর কোনোদিন শুনলাম না, ফাগড়িও আর বান্ধা গেলাম না, আর আল্লাহ যা করে করবো, আমল হনে শুরু। আপনি অন্ধকারের ভিতরে গিয়া লুঙ্গিটা টান দিয়া ছিঁড়া আপনি মাথার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, যেহেতু সুন্নত। তো ফাগড়ি বন্ধ তো সুন্নত, ফরজ ঠিক কেন ঠিক নি রে? যদি লুঙ্গি বাদ দিয়ে ফাগড়ি বন্ধন শুরু করে তো মানুষ কি তারা ভালো করবো না পাগল করবো? পাগল করবো। ফরজ বাদ দিয়ে কি এর সুন্নত পালন করছেন আপনি? আপনি ফরজ লুঙ্গি টান দিয়ে সিরা পাতার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, আপনি হুন্যাইছেন মাসাল্লাহ যে ফাগড়ি বন্ধন সুন্নত। আমরা তো এই অবস্থা, আমরা নামাজের খবর নাই। আমরা যারা ফিরসাব আমরা কি কই, মাগরিবের পরে ফজরের পরে কিছু ওজিফা আদায় করবেন। আয়াতুল কুরসি পড়বেন একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার, সূরা ফাতিহা, তারপরে দুরূদ শরীফ, তারপরে সূরা হাশরের আখিরিতে না সূরা ইখলাস। এরকম আমাদের নির্ধারিত কিছু ওজিফা আছে, এইটা আমরা দিছি। আচ্ছা, এবার আপনারা বিবেকের কাছে জিগাই, এইটা কি নামাজ ছাইরা না নামাজ পইরা? আপনি যদি কোন যে হুজুরের কাছে মুড়ি দিছি, হুজুরে কইছে ওজিফা আদায় করতাম, মাগরিবের নামাজ না পড়া তসবিহ লইয়া বইয়া লাইছেন, ওইব ওইব আর কি? আপনি ভাত তরকারি কোনো তার না লইয়া দাঁড়াইতের মতো হুদা সালাদ খাইতে আছেন, আর কুদুর ফরে ফরে লেবু সিফা দিতে আছেন। ভাতেরও খবর নাই, তরকারিরও খবর নাই, সালাদ আর লেবু খাওয়ান যেরকম, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, ফরজ আবাদত বাদ দিয়া নফল লইয়া দৌড়া দৌড়ি হইলো এইরকম, ঠিক কিনা? আর সৌন্দর্য তো তখন না, সৌন্দর্য তখন ফরজের সাথে সুন্নত গুলা মিলে যায় যখন, ঠিক কিনা? সারা জীবনে নফল মিলে একটা ফরজ বানাইতেন পারতেন না। তো নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা ওয়াজ করতো, নোয়াখালীর তারা সালাক আর আমরা কুমিল্লার তার হইল বুদ্ধিমান, ঠিক কিনা? কম আমরা মোটামুটি শরীরে ফিরে খাইতে আছি, গেল এত সালাকির দরকার নাই, শরীরে ফিরে খাওয়ান দিয়া কথা। তো হুজুরে যখন ওয়াজ করতে আসে, তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম না। তো একজন মুরব্বী দাঁড়াইয়া কয়, হুজুর সারা জীবন তো নফল অনেক আদায় করলাম, এটিকে পাওয়া গেল,
আপনি যদি কোনো কাম হয়ে না লাগলো তো আর লাভ কি ফললাম কি তা হুজুর আপনি যদি কুদুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কাম লাগলে নফল আরো বাড়াই লইতাম তো একটা ফরজ নি বানান যায়। হুজুর এই প্রশ্ন তো জীবনে 40 বছরের ভিতরে কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কয় কি টানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে খুব বুদ্ধিমান মানুষ তো, চালাক মানুষ। হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, বা সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠাইলেন। 40 বছর ধরে নবীকে তিল 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 করে নবীকে গড়ে তুললেন। আল্লাহ ওনাকে নবী বানাবেন এটা আল্লাহ জানতেন, দুনিয়ায় প্রকাশ করেন নাই। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়ে গেল। নবী ছিলেন আগেও, কিন্তু প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে, ঠিক কিনা? 40 বছরের আগে আম্মাজান খাদিজাও জানতেন না উনি যে নবী হবেন। তবে উনি আন্দাজ করছে কয়েকটা লক্ষণ দেখে। কষ্ট হইতেছে আপনারা? আম্মাজান খাদিজা বুঝ জ্বালাইছে উনি যে একটা কিছু হইব, এটা উনি আগে বুঝ জ্বালাইছে। বুঝ জ্বালাইছে কোন সময়? 25 বছর বয়স। নবীর যখন 25, তখন আম্মাজান খাদিজার 40। নবুয়ত প্রকাশ পাইতে তখনও 15 বছর নবীজির বাকি। আম্মাজান খাদিজা টাকাওয়ালা মহিলা ছিলেন। ওনাদের আগে 2 জন স্বামী ছিল, ওনারা ছিলেন ধনী মানুষ। ওনাদের মৃত্যুর পরে সব টাকার মালিক হয়েছেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজার যিনি আব্বা, উনিও ছিলেন ধনী মানুষ। 2 স্বামী থেকে, বাবা থেকে অনেক টাকা পেয়েছেন। টাকা আছে, অভিভাবক নাই, কাজে লাগানোর লোক নাই। তিনি মক্কায় খুঁজতেছিলেন বিশ্বস্ত আমানতদার একটা লোক পাওয়া যায় কিনা, যেন টাকাগুলা কাজে লাগাইতে পারে। আপনার এদিকে কি জোরে সুবহানাল্লাহ বলে জরিমানা আছে না? নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ করে লইয়া পড়বেন, আর যেন কখন না লাগে। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে, লাগানোর লোক নাই। ফুজি আছে, শ্রম দৌড়না নাই। তখন উনি জানিয়ে পায় তার এই দিকে, ভাই আমরা দেশের ভিতরে বিশ্বস্ত একটা মানুষ আমার দরকার। কারণ এটা আপনি তালাশ করতেছে, আমাদের আল আমিন আছে না? সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদ তিনি সাদিক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে আমানতদার আর কে আছে? তুমি লোক তালাশ করো কেন? ওরে খুঁজা বাইর করো। দাসী পাঠাইলেন, নিয়ে আসলেন। চুক্তি হলো, ডিড হলো যে পুঁজি আমার, শ্রম আপনার, লাভ যা হবে 50-50। সুবহানাল্লাহ বলবেন না? আপনার তো টাকা নাই, আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব। ব্যবসা হবে, লাভ যা হবে অর্ধেক আপনার, অর্ধেক আমার। আম্মাজান খাদিজা বুঝতে পেরেছিলেন কুরাইশ বংশের বনু হাসিম সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের মানুষ হচ্ছেন আমার নবীজি। ওনার যেন কোনো অবহেলা না হয়, ওনার প্রতি যেন কোনো অবিচার না হয়, ওনার যেন সফরে কষ্ট না হয়। এই জন্য আম্মাজান খাদিজা তার প্রিয় একজন গোলাম, একজন কর্মচারী নবীর সাথে দিয়ে দিলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর কানে কানে বলে দিলেন তুমি একটু ফলো করবা, খেয়াল করবা মানুষটার স্বভাব চরিত্র কেমন। সুবহানাল্লাহ কয় না রে? তুমি এটা খেয়াল করবা। চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। যখন সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে এই বছর যখন ব্যবসায়ীরা আসলেন, তখন আর রাহিকুল মাখতুম নবীর জীবনী গ্রন্থ একটা আছে, খুব বিশ্ববিখ্যাত। এটা আপনারা পড়বেন, এটা বাংলায় সুন্দর করে লেখা আছে, খুব মজার একটা কিতাব এবং সবগুলো বর্ণনা নির্ভরযোগ্য বর্ণনা। উলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন। বর্তমানে উলামায়ে কেরাম বলেছেন এটার ভিতরে অতিরিক্ত কোনো কথা নাই, মূল কথাগুলো হাদিসের রেফারেন্স সহ, কিতাবের রেফারেন্স সহ এখানে নিয়ে এসেছেন। কয়েকটা নির্ভরযোগ্য কিতাবের ভিতরে রাহিকুল মাখতুম একটা, আর সিরাত ইবনে হিশাম সবচেয়ে প্রাচীনতম একটা গ্রন্থ। এগুলা পড়লে নবীর জীবন অনেক কিছু জানতে পারবেন। আমিন কোন? জোরে কোন? তো যেই কথাটুকুন বলতেছিলাম,
এখন নবীজিকে যখন পাঠানো হলো কোথায় না, এই বছর আরো অনেক লোক গেছে সিরিয়ায় মক্কা থেকে, ব্যবসা ট্যাবসা করে আইছে। সবাই মিল্লা, খেয়াল করেন সিংহ কথা, সবাই মিল্লা এই যে বিরাট কাফেলা গেছে, সবাই মিল্লা যা লাভ হয়েছে নবীজির একাই সবার চাইতে বেশি লাভ হয়েছে। মানে সবার লাভ মিলাইয়া যা, নবীজির আকারটা তার চাইতে আরো বেশি। ব্যবসা করে যখন দিছে, আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, অর্ধেক অর্ধেক দেওয়ার পরে আরো বেশি কিছু দিছে। বিদায় করে দিয়া নবীরে এবার ওই যে কর্মচারী ফাটাইছিল, মনে আছে তো নাকি? হ্যাঁ, তারে জিগাইতে মানুষ কিরকম, তোমার যে দিস্তাম চাইতা লোকটা কিরকম? কয় খাদিজা লোকটা কেমন বলতে পারবো না, তবে কয়েকটা জিনিস আমার হাতে ধরা পড়ছে। কয় কি ধরা পড়ছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম, সফরের ভিতরে কে কি কাজ করবে। কেউ লাকড়ি আনবে, কেউ তরকারি আনবে, কেউ বাজার করবে, কেউ ছাগল কাটবে, কেউ রান্না করবে। তো উনার ভাগে ছিল শাহিদারি করে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওনার ভাগে ছিল শাহিদারি করে করে খাওয়ানো। খাদিজা আমরা খেয়াল করে দেখেছি, উনি যে এতদিন সফরে ছিল, প্রতিদিন যে শাহিদারি করে খাওয়াইছে, কোনদিন নুন সাওনের নাম দিয়েও সবাইরে না খাওয়াইয়া একটা গুষ্টের টুকরাও মুখে দেয় না। আমরা সবাই খেয়াল করছি। আর আমাদের দেশ বড় কোনো জাফর টাফত হইলে কথা কেন না ভাই, সব রেডিমেডি করে আনছি, বাতির তল আনবে আমিন কয় না। আমাদের দেশে যখন কোথাও বড় জাফর টাফত হয়, মারা টারা গেলে যখন, অথবা কোন একটা কারণে হজে যাবে, বিরাট খানার আয়োজন করে, সব জায়গায় গিয়ে দেখি যারা শাহিদারি করে তারারে আগে খাওয়াই লয়। আমি জিগেলাম ভাই এটা কি সিস্টেম, তারারে আগে খাওয়ান কেড়ে? তো হুজুর তারারে খাওয়াইয়েও তো খেরাত রাখুন যায় না, কারণ এই করতে এই ঘরও যাইতে যাইতে 1 কেজি গুস্ত লইয়া যায়, আধা কেজি বানাইলা। ওই নুন হয়েছে নি টুকরাটা মাশাআল্লাহ গুলগুল গুলগুল বাইনে বাইনে চর্বি দেখা যায়, তার মাথাটা গরম হয়ে গেছে। কি আর শাহিদারিতে যে লইয়া ফুইরা গেছে কেন, এটা তো কপাল ভালো। ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে তাকান। উঠছিল কেন? অন্ধদিক কেউ উড়ন যাবো, বসে থাকেন, শেষ করে যাইয়েন। আমিন কন, জোরে কন। খাদিজার গোলাম ডাক দেয়া কয়, খাদিজা এই মানুষটা এমনই মানুষ, এই লম্বা সফরে কোনোদিন তার দায়িত্ব অবহেলা করেন নাই, সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খান নাই। আর আজকে আমার বাংলাদেশে একটু তুলনামূলক একটু বিচার করে দেখো, তে যখন মেম্বরি দাঁড়াইছে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায়, বিডার মধ্যে গড়ও তুলতে পারছে না, শৈল হুগাইয়া বসবচ্চ রয়েছে, বাতাস আইলেতে গাছও দইরা খেরুই থাকে। মন্ত্রী এমপি হইলে তো কোনো কথায় নাই, তে নির্বাচনের আগে একরকম, পাশ করার পরে তার কানাডায় বেগম পাড়ায় বাড়ি, ঠিক কিনা? তুমি তো শাহিদা, তুমি এমপি মানে শাহিদা, তুমি মন্ত্রী মানে তুমি শাহিদা। সুষম বন্টন করো, এই এলাকায় রাস্তাঘাট উন্নয়ন করে, তোমার মাধ্যমে যে অনুদান আসবে সরকারি, এটাকে জায়গায় জায়গায় কাজে লাগাইবা। আর আমার দেশে দেখা গেল কোনো মতে একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর ক্ষমতা ছাড়ার আর নামগন্ধ নাই। কারণ হচ্ছে ক্ষমতার যে কি মজা, যে গেছে তে বুঝছে, ঠিক কিনা? তারপরে সার্বক্ষিত কামলা 2টা ফিটা দিলে দোক্ত খেলাই, মানুষ গালাগালি করে, করলে করুক, যা মন চায় করো, ক্ষমতা ছাড়াছাড়ি নেই। আমার দেশে এই সম্পদ গুলো হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? দুম্বার গুস্ত আইছে সৌদি আরবে এতিমখানার লাগিয়া, এতিমখানা পাইব দূরের কথা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আত্মীয় স্বজন সবাই মিল্লা দুম্বার গুস্ত রান্না খায়। কই দুম্বার ভিতরে খাসিতে চর্বি বেশি, কই বুঝদা কেমনে, কই খাইয়া চাইছিল, ঠিক কিনা? কও কথা না, ঠিক কিনা? আহা, আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। ও মুসলমান, আবার আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, আর কি দেখেছো তুমি? আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে।
মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করে দেখেছি, আমরা বের হতে সাহস পাই না, তপ্ত রোদ, প্রচন্ড গরম, কিন্তু মানুষটা হেঁটে যায়। আমরা চিন্তা করলাম কেমনে হাঁটে, উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খাদিজা, আপনি জানতে চেয়েছেন মানুষটা কেমন? মরুভূমির উপর দিয়ে মানুষটা হেঁটে যায়, মরুভূমির মাঝে বুড়োতে বুড়ো পাথর পড়ে আছে। পায়ের নিচে পাথর পড়লে মানুষের প্রচন্ড ব্যথা হয়। আমরা দেখতাম উনি পাথরের উপর দিয়ে হেঁটে যান, আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না। পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যেতাম, ওনার পায়ের নিচে যে পাথর পড়েছে হাতে নিয়ে দেখতাম এই মানুষটার সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আম্মাজান খাদিজা বুঝে ফেলছে ঘোষণার বাকি, মানুষটা কিচ্ছু একটা হবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণাটা আসার বাকি, কিন্তু তিনি যে কিচ্ছু একটা হবেন এতে কোনো সন্দেহ নেই। কি করলেন? তিনি খুব মহিষী নারী ছিলেন, সতী সাধবী, এই জন্য তার উপাধি ছিল তাহারা। তিনি ছিলেন পবিত্রা, কোন ফায় ফাজিলের ভিতরে উনি নাই। ওই যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ, আর এবিডি আজাইরা হইছে বাজাইরা, এইটা না। আমরা তারা তো জামাই থাকে বিদেশ, এবিডি মনে করছে আমার কোনো কাম নাই, পুরো আজাইরা, আর হইছে এখন বাজাইরা। এবিডি বেসিলিন কিনবো, ফেয়ার এন্ড লাভলি কিনবো, পুরাটা বাজার লাড়া পড়াই লেছে। এমন কোন দোকানদার নাই এবিডি রে চিনে না, ঠিক কিনা? গজব যে আরো আইতো না, কেমনে কয় হুজুর তে শয়তানি করে। আমি কই শয়তানি করতো না, কিতা করবো? তার মায় তারে ফেরো লইয়া যেই কাম করছে, ও অনের পরে যেই কাম করছে, তে যখন খেরাত রইছে, এই যে কফাল বাবা, ঠিক কিনা কম? বালার গরো বালা হয় না, আপনি খারাপের গরো বালা বানাইলে দেন। আপনি প্রতিটা মানুষের জিন্দেগি তালাশ করে দেখেন। মা আমেনা তখন ইসলাম আসে নাই, নবীজির আম্মা আমেনা তার জীবনী তালাশ করে দেখেন। ওই জমানায় এইরকম মহিলা পাওয়া দুষ্কর ছিল, এমনি এমনি ওনার গর্ভ থেকে নবী আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তালাশ করেন, যার বুকের দুধ খেয়েছে, এই যে আমাদের দুধমা হালিমা, ওনার জীবনী তালাশ করে দেখেন কেমন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমাদের সমাজের মহিলাগুলো তালাশ করেন, তালাশ করে দেখেন কি অবস্থা। এখনো যে ফলাফান যে এখনো যে আব্বা রাহে আম্মা রাহে, এটা তো কপাল বেশি বালা, ঠিক কিনা কম? দেখি মানুষ আছিনি মিয়া, মানুষ আছিনি মিয়া, হেতে বিদেশ মেহনত করতে করতে জান্দা পানি করে লায়, কি কষ্ট করে টেহা কামাই করে আমি দেখাইছি বিদেশ। দাদা শরীরটা সোনা যেমন, শরীরটা তামা যেমন হয়ে গেছে রোদে ফুটতে ফুটতে। ফলাফাইন রাস্তার ভিতরে ডিউটি করে খড় রোদের ভিতরে 1 মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না, পায়ের গোড়ালি ফেটে যায়, নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়ে যায়। আর আমার ছেলেরা ঘন্টার পর ঘন্টা এই রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাকা কামাই করে, ঠিক কিনা কম? প্রতিটা টাকার সাথে রক্ত লেগে আছে। তোমার জামাই বিদেশ টেহা কামাই করে, আর তুমি গিয়ে হেন বড়ুরা বাজারও, ফয়াল গাছা বাজারও, ফুরারা বাজার লাড়া পড়াই লইছো তুমি। তোমার জামাই কেমনে টেহা কামাই করে তুমি কিছু জানো? তুমি কিছু বুঝো? তুমি খুব সাবধান, খুব চিন্তা করে চলে। মুসলমানের মা, মুসলমানের মেয়ে, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা হয় মুসলমানের মা, না হইলে মুসলমানের মেয়ে, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের বউ, এর বাইরে কোনো মহিলার পরিচয় নেই। তুমি মন যা চায় তা করো আম্মা, রঙের ঘোড়া দৌড়াইতে আসো, আবার আইনা সেটা হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কিরে? কইতে শয়তানি করে। আমি কইতে শয়তানি নি, তারে ফু দিয়া কইয়া দিছে শয়তানি বাড়াইয়া করবে। ভাইও একটু চিন্তা করে চললেন, যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, জান্নাত তো দূরের কথা, কিয়ামতের ময়দানে লজ্জায় আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা?
তামাশা শুরু করছি আমরা, তামাশা। আম্মা জান খাদিজা সেই জাহেলিয়াতের জামানায় ওনার উপাধি ছিল তাহেরা, পবিত্রা। আম্মা জান খাদিজা বুঝছেই মানুষটা কিচ্ছু একটা হবে, মেঘমালা ছায়া দেয়, কদমের নিচে পড়ে ওই পাথর তোলার মতো নরম হয়ে যায়, গাছগুলো ঝুঁকে পড়ে। আমানতদারির ব্যাপারে তার কোনো কিলকাল নাই, এ মানুষটা যেমন তেমন মানুষ না, কিচ্ছু একটা হবেন। আম্মা জান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। তিনি চিন্তা করলেন এই মানুষটারে যদি আমার কাছে রাখতে পারতাম তাইলে তো আমি সুসংবাদটা সবার আগে পাইতাম। এবার তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, তিনি লোভে পড়ে বিয়ের প্রস্তাব পাঠান নাই। তিনি চিন্তা করেছেন তিনি যখন কিচ্ছু একটা হবেন আমার ঘরে যদি থাকেন খবরটা আমি আগে পাবো, এই জন্য তিনি বিয়ের প্রস্তাব পাঠাইলেন। কারণ সংসার কারে কয় তিনি বুঝে গেছেন, এর আগে 2 জন স্বামীর সংসার করেছেন, ঠিক কিনা? প্রস্তাব পাঠালেন, নবীজি চাচা আবু তালেবের পরামর্শ ক্রমে গ্রহণ করলেন। 15টা বছর সংসার করলেন। নবীর ইনসানাউট, নবীর ভিতর বাহির প্রকাশ্য গোপন, কোন কথা আম্মা জানের কাছে গোপন ছিল না। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। 15টা বছর সংসার করলেন নবীজি, একসাথে চললা, একসাথে খাইয়া, একসাথে ঘুমাইয়া, একসাথে থাকিয়া, সিনার আর বাকি নাই। নবী চলে গেলেন হেরা গুহায়, সেখানে দিদি ধ্যানমগ্ন। আম্মা জান খাদিজার তখন 40 বছর বয়স। 40 বছর বয়সে তো আমরা দেশের মহিলারা বুড়াই হয়ে যায়। 40 বছর বয়সের মহিলা আম্মা খাদিজা সকালে একবার, বিকালে একবার, অথবা 2 দিন 3 দিন পরে পরে একবার ওই হেরা গুহার মাথায় নিয়া আমার নবীর জন্য রুটি, গোশত আর পানি দিয়ে আসতে। আমি প্রথম যখন হজে গিয়েছি 2000 সালে, তা আমার দাদা নাগাইশের পিসা হুজুর, আমার উস্তাদ হুজুর আমাদের বাড়িতে অনেকবার গেছেন। আমার দাদা ওনাদেরকে খুব বেশি মায়া করতেন, আদর করতেন। নাগাইশের পিসা হুজুর, খারাতাইয়া হুজুর যেখানে ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমরা সুপারিনটেন্ডেন্ট হুজুর ডাকতাম হুজুরে। তো হুজুরে মাশাআল্লাহ সব সুপারিনটেন্ডেন্ট হুজুর, উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন খারাতাইয়া ফাজিল মাদ্রাসা, ওনার সরাসরি ছাত্র। আমার কত আদর হুজুর করেছেন, কত আদর আমাকে করেছেন। আমি আমার এই ঋণ মুশতাক ফয়েজি তৈরি হওয়ার পিছনে যে মানুষগুলোর খুব অবদান, এর ভিতরে আপনাদের এই আমার উস্তাদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার এই উস্তাদের অনেক বেশি অবদান। বলেন আলহামদুলিল্লাহ। এমনি এমনি মুস্তাক ফয়েজি তৈরি হয় নাই, অনেকগুলো পরিশ্রম, মানুষের পরিশ্রম, চোখের পানি, তাদের কষ্টের বিনিময়ে মুস্তাক ফয়েজি আজকে এই জায়গায় এসেছে। আমি মর্মে মর্মে উপলব্ধি করি। তো যেই কথাটা বলতেছিলাম, আমার দাদা হজ থেকে আসার পরে আমারে কইছে, কয় যে হেরা গুহারা এটা অনেক ওসা, এটার দিকে চাইলে এমনি ফিসি দিয়া টুফিটা ফুইরা দিতে। তা আমারে, আমি যখন হজে গেছি, প্রথম গেছি 2000 সালে, তা আমার যারা ওইখানকার ভক্ত মুরিদ তারা কয় হুজুর ওই যেহেন কোরআন শরীফ নাজিল হইছে হেরা গুহাটা চাইবেননি। আমি চাইতাম তো মনে কয় এটা বলে অনেক ওসা, দাদাই দি কয় এটা চাইলে টুফি বেড়াই বলে ফুইরা জিজ্ঞায়, কয় জি হুজুর একটু ওসায়, তা আমি লইয়ে যাও না আমারে। তো হেরা গুহার কাছে গাড়ি দিয়ে নিয়া ওই নিচে নামাইছে পাহাড়ের কান্দা। আমি চাইছি পরে এই নৌফরের দিকে চাইতে আসি, দেখি টুফি পরে না। দাদাই দি কইলো টুফি ফুইরা জিজ্ঞা, টুফি দি পরে না। আমি কয়েকবার লাড়া দিয়া চাইছি, পরে না। আমি চিন্তা করলাম কি তার দাদা দি কইলো টুফি ফুইরা জিজ্ঞা, আমারটা পরে না কিরে। পরে বুঝছি ওই হজকরণের সময় যে মাথা কামাইছি, ছোট ছোট চুলে টুফিটারে কাপড় দিয়া ধরে রাখছে। ফইরা গেল কই, ফইরা গেল। তা আমি দেখে সেটা খুব ভয় পাইছি, এত ওসা। আরে হ্যাঁ, নাইটটা উঠবো কেমনে, কুজুর বেরিয়েতেও তো উঠে। তো তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে, বেরিয়েতে যখন উঠে আমিও বোধহয় ফারাম, সাহস করে উঠা শুরু করলাম। 3বার 4বার জিরাইয়া পানি খাইতে খাইতে উঠটা গিয়া সারছি। পরে তখন দিয়ে অনেক লোকের ভিড়, যেখানে নবীজি বসে বসে ধ্যানমগ্ন ছিলেন একেবারে গুহার ভিতরে, ওখানে অনেক ভিড়। তো ওরা কি জানি কইছে,
আমি যে ফিসাব নাকি হুজুর এটা কইছে কি তখন এই সবাই সইরা গেছে গা। ঠিক নবীজি যেখানে বসাচ্ছিলেন ওই জায়গাটা আমি বইসা যখন তাকাইছি তখন বড় বড় বিল্ডিং গুলো উঠে নাই, তখন ওইখানে বসলে কাবাগরটা সরাসরি দেখা যায়। আমি বসে বসে কাঁদতেছিলাম। আমার ভক্ত বুড়ি দ্বারা জিজ্ঞেস করে, হুজুর কাঁদেন কেন? হুজুর এত কষ্ট, উঠতে যত কষ্ট নামতে এত কষ্ট নাই, কাঁদেন না, আমরা ধৈরা ধৈরা নামাবো। ওরা মনে করছে নামার ভয়ে বোধহয় আমি কাঁদতেছি। আমি বললাম না রে ভাই, আমি পাহাড় থেকে নামার ভয়ে কাঁদি না। আমি চিন্তা করতেছিলাম, আমি মুশতাক ফয়েজি যুবক মানুষ, 25 বছর আগের কথা। তখন আমার যৌবন দীপ্ত প্রাণ, আমার মতো মানুষটা এই হারা গুহায় উঠতে যদি 3 বার জিরানো লাগে, পানি খাওয়া লাগে। 40 বছরের বয়সের আমার আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে জানি উঠছে রে, কেমনে জানি নামছে। কেমনে উঠছে কেমনে নামছে। ইসলাম পাইয়া গেছো খুব সহজে। বাবা মুসলমান, মা মুসলমান, তুমিও মুসলমানের ঘরে জন্ম নিছো, তুমিও মুসলমান। এত সুজান আব্বা ইসলাম। অনেক চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? পাওয়ার পরেও তো ধরে রাখতে পারি নাই। কপাল কি খারাপ দেখেন, ফাইয়াও রাখতাম পারলাম না, মাছ দইরও ডুলার ভিতরে ভরতাম পারলাম না, সুইটটা গেছে। ইসলাম পাইয়াও ধরে রাখতে পারলাম না, কপাল খারাপ। ঈমান আনার পরে 1 নম্বর কাজ হইল আকিমুস সালাহ। আপনি যখন বলেন আমি ইমানদার, আমি মুসলমান, আপনার 1 নম্বর আমল হইল আপনার নামাজ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমি বলি কেন করবো? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। খুব খেয়াল, একটা চিকন কোথায় আমরা আইসা পড়ছি, ঠান্ডা মাথায় খেয়াল করে শোনো। দুনিয়ার সব খেয়াল ছেড়ে দাও, গভীর মনোযোগ। নামাজ ফরজ হইছে যেই শব্দটা দিয়া, এটার নাম হলো আকিমু। তোমরা নামাজ কায়েম করো। তাইলে এই শব্দটা দিয়া নামাজ ফরজ হওয়ার কারণে আমরা মসজিদ করলাম। এখানে দরগাবাড়ি মসজিদ। এই মসজিদ করতে গিয়া জমিন একজন 1 ফকইরা দিছে, কেউ 1000 2000 ইট দিছে, কেউ 10 বস্তা সিমেন্ট দিছে। এরপরে মসজিদ রাতে ফাঁকা করছে, ঠান্ডা লাগে কার্পেট কিনছে, গরমের দিনে গরম লাগে ফ্যান লাগাইছে, ফ্যানে হয় না এসি লাগাইছে। ও বাবা, এই ফরজ নামাজ আদায় করার জন্য কত আয়োজন। জমিন দিলা, ঘর তুললা, কার্পেট কিনলা, ফ্যান লাগাইলা, এসি লাগাইলা, মাইক লাগাইলা ডাকার জন্য, মুয়াজ্জিন রাখলা, ইমাম রাখলা। দেখি তো কোরআন শরীফে এইরকম শব্দ আর আছে নাকি যেই শব্দ দিয়া নামাজ ফরজ হইছে? এইরকম আরেকটা শব্দ দিয়া আন আকিমুদ্দিন। আল্লাহ কয় নামাজ যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা তোমার উপরে ফরজ। নামাজ কায়েম করা যেই রকম ফরজ, ইসলাম কায়েম করা তেমন ফরজ। সুবহানাল্লাহ বলতেন না? তো নামাজের জন্য কত আয়োজন করছে, মসজিদ বানাইছেন, জায়গা দিচ্ছেন, মেহনত করছেন, তারপরে বেড়া দিচ্ছেন, ঘর তুলছেন, তারপরে গিয়ে আপনি ফ্যান লাগাইছেন, কার্পেট লাগাইছেন, কত কিছু করতে, মাইক লাগাইছেন, মুয়াজ্জিন, ইমাম, কত আয়োজন শুধু এক নামাজের লাগিয়া। রোজার লাগিয়া আরো কত আয়োজন। ইফতারি খাইবেন, সেহেরি খাইবেন, আগে গিয়া বাজারতে বুট কিনে আনছে, রসে তারপরে খেজুরের গুড়, কলার ছড়ি, কত আয়োজন। মুয়াজ্জিন রাখছেন, 2 জন হাফেজ রাখছেন, বিজ্ঞপ্তি দিছেন। তাহলে রোজার লাগিয়া এত আয়োজন, নামাজের লাগিয়া এত আয়োজন। আল্লাহ যে কইল আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন,
সব জায়গায় ইসলামের বিধিবিধান চালু করা, এটাকে বলে ইসলাম কায়েম করা। ঠিক কিনা বলে? তো নামাজের লেগে দি মেহনতের শেষ নাই, রোজার লেগে মেহনতের শেষ নাই। দিন যেন আয় ছেলে, আয় ছেলে, বসো, এদিকে আসো, বসো বলছি তোমারে। তুমি উঠলে কেন? দাঁড়াও, কেন উঠছো? মনে ধরলে আইবো, মনে ধরলে যাইবো। এটা মামুর বাড়ি না, একবারে শেষ করে যাবো, এর আগে উঠার চিন্তাও করবা না। অনেকে আমার কয় যে হুজুর আপনি তো জোর করে মানুষের ওয়াজ শোনালে ঠেহা কি, যে হুনেতে হুনবো না, হুনলে নাই। আমি ঠেহা আছে, তুমি বুঝদা নাই। মনে করেন এখানে একটু চিনি আছে, মজিব ভাইয়ের কইলাম মজিব ভাই এখান থেকে একটু চিনি খান, তো উনি চিনি খাইছে। এখন কি তিতা না মিডা? আহারে কথা কয় না, কি তিতা লাগে না মিডা লাগে? উনি ইচ্ছা করে খাইছে মিডা। ওনার আমি যখন কইছি চিনি খান, মানে খাইতো না, উনি মুখ বন্ধ করে বইয়া রইছে। এখন যদি উনার দুইজনে বাইন্দা দইরা সামিজ দিয়া আড়া দিয়া একটু চিনি লাগাই দেওয়া যায়, তাহলে তিতা লাগবো না মিডা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারা বাইন্দা রেখা শুনাইলেও সোয়াব। তোমার মনে ধরলে শুনবা, মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা। কি একটা ইয়া, আমি ওয়াজ করনে আমি বিপদে পড়ছি, যাইতাম পারতাম না। আর তারা বাড়ির কাছে দেখে আইবো যাইবো, আইবো যাইবো, কি একটা রঙে আছে তারা। এই হুজুর হয়েছ আজাইরা মেন্নতের তো সময় নাই, বইয়া থাও সিফা দিয়া। আপনি বলতে পারেন না, তোমার জায়গা হইলো আপনার জায়গা হয় না, বসান বইয়া থাকেন সিফা দিয়া। মার হাবা কর, কি কষ্ট হইতেছে? আরাম করে বসেন, বুঝের কথা, কোনো সাফাসাফি নাই। তাহলে নামাজ কায়েম করা, এটা কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? তাহলে জীবনের সকল জায়গায় ইসলাম কায়েম করা কি? তাহলে নামাজ ছাড়লে যেমন গুনাহ হইব, ইসলাম কায়েমের জন্য যদি চেষ্টা না করেন সওয়াব হইব না গুনাহ হইব? আপনার দায়িত্ব চেষ্টা করা, কায়েম করাই দিব কারা? আপনার দায়িত্ব ওযু করে মসজিদ পর্যন্ত যাওয়ান, নামাজের সুযোগ তো করে দিব কারা? তৌফিক দিব আল্লাহ। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা না করলে আপনি আসামি হয়ে যাবেন। তাইলে এবার আসেন, আমরা দেশ সব ব্যাপারে ইসলাম আছে, ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এইটার ব্যাপারে বাড়িয়া নবীজির কথা আছে। শীতকালে ফোসাটা কি ফিসেরতে সামনে দিবেন না সামনেতে ফিসে দিবেন, গ্রীষ্মকালে কোনটা কেমনে করবেন এটা পর্যন্ত নবীজি বইলে দিয়ে গেছে। তাইলে ভুটটা কখনো দিবেন এটা বোধহয় নবীজি কইছে না। সব সিটার বাট ফাটাই নেতা বানাইবেন, দেশ চলবো ভালো। ঠিক কিনা কও? সব বাটফার, সিটার, 2 নম্বর, সুদখোর, ঘুষখোর, মদখোর, যে যত বড় বেশি মিছা কথা কইতে পারে আমার দেশে হইলো তত বড় নেতা। ঠিক কিনা কও? আপনি দেহান্তে মিছা কথা কয়, আবার তারাই আপনারে চাইজ করলো বইয়া বইয়া কয় আমরা যে নেতা বেড়ে কয় কিরকম, কয় আনতেও পারে খাইতেও পারে। এ কি তার একটা গুণ হইলো? আনতেও পারে খাইতেও পারে, তার বাহের দিনের সম্পদ, সরকারি সম্পদ। হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। দুস্থ মাতার লেগে টিন হয়েছে, এই টিন দিয়েতে ঘর তুললে ঘুমাইতে আছে। আপনি তে আনতেও পারে খাইতেও পারে, তে হইলে আমার দেশের নেতা। ভালো মানুষের দাম নাই। তো যেই রকম নেতা বানাইবেন এইরকম কর্মফল ভোগ করবেন। মাছ দরুইনার যেই বাঘ, দুলার হুইন্ডারও হেই বাঘ। ঠিক কিনা? নেতার যেমন দোষ, আমাদের জনগণেরও দোষ আছে। ঠিক কিনা কর? আসেনিও কতক্ষণ আসেনি? আপনি ভোট না দিলে তো এমপি হয় না, আপনি ভোট না দিলে তো মন্ত্রী হয় না। সুতরাং এমপি হইয়া সেটা যেত্রী গোনা করবো, আপনার ভোট পাইয়া এমপি হওয়ার কারণে কিছু গোনার ভাগ টেনশন করেন না, পাইবেন। টেনশন করেন লাগতো না, তাহলে মেল দরবার লাগতো না, এমনি পাইবেন, ভাই চাইবো। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, সব কথার ভিতরে রহস্য বিচাইবেন না, বিবেকটার একটু কাজে লাগাইবেন। আল্লাহ দুনিয়াত ফাটাইছে খালি খাওয়ানোর ঘুমানোর লেগা না, আমাদের কিছু দায়িত্ব আছে, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বানানোর আগে কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপরে কি শুরুতে কি কইছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আপনি, আপনার ওজন আপনি বুঝেন না। আপনি হিসাব, আপনি মনে করছেন খালি মুরিদ বাড়াইবেন
আর হাত ফাইতা ফাইতা টেয়া খাইবেন, এটাই আপনার কাম। এই আছে দোহান বাজি খাইতে আছেন, ফিরালি ফিডাল লোকে সোড়াইলেই বোঝাইবেন, ঠিক কিনা কাম? খালি হাত ফাতা শিখছে, কেডাই জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাই গা, খাইছত খারাপ তো। ভাই একটু চিন্তা করে চললেন ভাই, একটু বিবেকটা খাটাইয়েন, একটু বিবেকটা খাটাইয়েন। একবার আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, আপনি নিজের বাপের নাম বদলাই আরেকবার জাল ভোট দিয়েছেন, করে নাকি করে না? করে। কি খাবার কি মন্ত্রী হইলে হ্যাঁ হইব, পতাকা উঠলে আরেকবার গাড়ির উপরে উঠবো। তা আমি গিয়া বাপের নাম বলা হোক, এখনো যে মজিব ভাই আছে এখনো, হ্যাঁ আপনার আব্বার নাম কি? ডাক্তার কি না জুবেদ আলী আছে, মারা গেছে। তো ওনার এই যে আপনার নাম আব্দুল জব্বার, মজিব ভাই, তো মজিবুর রহমান ভাইয়ের যে আব্বা, আমি যদি এখন ওনারে তার বাপ তুল্লা গালি দিই, আপনি বালা মানুষ হইলে কুদ্দুর হইবেন, আপনার বাপ কি বালা মানুষ আছিলনি? তখন উনি কইব যে হুজুর আপনার সম্মান করি, ঠিক আছে, মরা বাপ লইয়া গালি দিয়ে না, খারাপ লাগে, কষ্ট লাগে, কত সত্য, আমারও তো খারাপ লাগবে। বাপ লইয়া গালি দিলে কেউ ভালো লাগে না, তাইলে আমি আপনার বাপের তুল্লা গালি দিলে আপনার খারাপ লাগে, আর আপনি যে 5 জন সাক্ষী রেখা কুদ্দুসের ফুতে রইসার ফুত কইয়া ভোট দিয়েছেন, এটা কিতা করো? আপনার এই জিজ্ঞেস বাপের নাম কি? আসলে আপনার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস। তো রশিদের ফুতের জাল ভোট দিতেন গেছেন, এখন প্রিসাইডিং ফুলিং, তারপরে 5 জন আছেন শহীদারে বাড়িয়ে শহীদিয়া চাইয়া রয়েছে সবার সামনে, আপনার জিজ্ঞেসে আব্বার নাম কি? আপনি কইছেন আব্দুল রশিদ, আসলে আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস। নিজের বাপ নিজে বদলাইছেন আপনি, আপনি কি মানুষ রয়েছেন মিলিয়া? আমরা এলাকার মহিলারা বোধহয় কইতেছে আজ বেড়াইতে ধরছে বেরিয়ে গলা, বেরিয়ে গলা, রইসার বউ কুদ্দুচার বউ কইয়া ভোট দিয়ে পড়ছে না। আমি যার লেগে ডাক দিয়া কইতাম, আম্মা গো আপনি রইসার গরো জানি খেতেন, কুদ্দুচার গরু না যাবেন, ভোটের লোক লোক আপনি হ্যাঁ না যাবেন, আপনি আর রশিদের বউ নাই, আপনি কুদ্দুসের বউ হইয়া গেছেন গা, ঠিক কিনা? এই কথাটি কইলে আর ভালো না, এই কথাটি কইলে আর ভালো না, এত বালার দরকার নাই। তোমার কাছে আমার বালাও আর দরকার নাই, আল্লাহ যদি বালা কয় এটা হইলো আসল বালা, ঠিক কিনা কয়? সবাই মিললে ফুলের মালা দিলে কি দাম, কবরে যদি জোতার মালা, আর সবাই মিলে জোতার মালা দিলে সমস্যা কি, কবরে যদি ফুলের মালা, ঠিক কিনা? একটু চিন্তা করে চলবে। ও যেই কথাটা কইতাম এটা শেষ করে লাই, আম্মাজান খাদিজা কথা মনে আছে নি? হ্যাঁ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আমি প্রথমে মনে করছিলাম আপনারা বোধহয় বেশি ভালো শ্রোতা না, ওখান টের পাইছি যে আপনারা ফজর পর্যন্ত ওয়াজ শুনতেন পারতেন। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগে ফজর পর্যন্ত কেমনে রে থাহাম, কিতা কইলো মাইকে দিয়ে হুজুরে না। একটা কথার কথা শেষ করে দিতে আছে। আম্মাজান খাদিজা তিনি বুঝে ফেলছেন এই মানুষটা সাধারণ মানুষ না, তিনি কষ্ট করে করে এইভাবে খাবার দিয়ে আসতেন, নবী ধ্যানমগ্ন। নবী যখন ঘরে আসলেন একদিন কাঁপতে কাঁপতে, গাল তার লাল, চোখ তার বড় বড়। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করে, নবী আমার, স্বামী আমার তখন নবুয়ত প্রকাশ পায় নাই, স্বামী আমার কেউ কি কিছু বলেছে নাকি? আল্লাহ নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি তার জিবরাইল, সে গুহায় এসে আমি তার একটা কদম দেখেছি আর একটা কদম দেখি নাই, বিশাল তার দেহ। সে আমারে ডাক দিয়া কয়, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নাকি আল্লাহর নবী। এবার আসলে আসল কথা যেটা আমি বলতে চাইছি, আম্মাজান খাদিজা সংসার করছে কয় বছর? এই যখন নবীজি এই কথা কয়, আর আগে সংসার করছে কয় বছর? একটা মানুষ চিনতে কি 15 বছর লাগে? নবীজি যখন শুধু বলছে খাদিজা আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনছেন? একবারও বলে নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কখন আপনি নবী, কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না। নবী শুধু বললেন আমি নাকি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী।
চারটিখানি কথা মনে করছেন? আজকে মাহফিলের পর আপনারা তো বাড়ি যাইবেন না? বাড়িতে যাওয়ার পরে আপনি গিয়ে আপনার ওয়াইফকে ডাক দিয়া কইবেন, নাগেশের ফিরসা হুজুর যাইছিল, কইয়া গেছে ওলি ওলি। আপনার ওয়াইফ কি থাকবে জানে? তবে বালিশটা লইয়া বারান্দার যাইতেন, বিড়ির গন্ধে লোকে দিয়ে আটন যায় না, ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না তো, মানে না, কারণ আপনার খাদ্য সব জানে। আপনি যেবারে টেহা পায় এবারে গাড়াতাইয়া ডাক দিলে আপনি আপনার ফুতেরি দিয়া কইছেন না গিয়া কো আব্বাই বাইক নাই? আপনি কি হুবের বাটফার? আপনি সব তো আপনার বউয়ে জানে। আপনি যে গরু হইতা থাকা আপনি যে কইছেন ফলারে দিয়া খবর পাঠাইছেন আব্বারে গিয়া, আরে গিয়া ক আব্বাই বাইক নাই। ফলাই যে কইছে আব্বাই বাইক নাই। আর তে তখনও মিশা কথা শিখছে না তো, পুরো এক্সপার্ট হইছেন আপনার মতো। আপনার বউ আপনার ওয়াইফ সব জানে, এই জন্য আপনাকে অলি মানতে রাজি না, ঠিক কিনা কম? এই জন্য দেখবেন বাংলাদেশের কোন ফির সাহেবের কাছে কোন ফির সাহেবের বউয়ে কোনদিন ফির সাহেবের কাছে মুড়ি দেয় না, কারণ এবিডি জানে তাই না যে কি কারো বাইরে দিয়া ভিটমাট বড় হইলে সতর্কা, এটা এবিডি জানে, জানার লেগে মুড়ি দেয় না। এবারে মানুষও তো মনে করে না। আপনি যদি কোনো সময় কোনো ফির সাহেবের বউয়ের লোকে কথা কইতেন পারতেন, খবর পাইলেন ফির সাহেব কি জাতের মানুষ। এই কথাগুলো শুনতে খারাপ লাগে না? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি কত শখ করে বাংলাদেশের মানুষ আলেম ওলামারে কত মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর আগে নিয়ত করে প্রথম লাউটা হুজুরের, মাছটা ধরনের আগে নিয়ত করে মাথাটা হুজুরে খাওয়ায়াম, গরুর কলজাটা, মাছের মাথাটা, গাছের লাউডা, টাই মাছটা দিয়া ডুই ভিডা বানাইয়া। কত মানুষ এই বিদেশ ফুট ফাটানোর সময় নিয়ত করে যে প্রথম বেতনটা হুজুরের, কম্বল ফাটাইলে একটা হুজুরের। এত মায়া করে, এত মায়া করে। কেন মায়া করে? কারণ আপনি ইসলামটারে ছাইয়া রাখবেন, এর লেগে মায়া করে। ইসলামের উপরে মানুষের আঘাত আসে, ওই কাফের বেদিনেরা ইসলাম নিয়ে কথা কয়, আপনি একটা টু শব্দ করেন না, ঠিক কিনা? ইসলামের শব্দ হুশিয়ার শব্দ। তাইলে কি হইল? আম্মাজান খাদিজা কয় বছর না সংসার করছে? নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয় কেমনে বুঝলা আমি যে নবী? কয় চারটা জিনিস আপনার ভিতরে পাইছি, যে এই চারটা জিনিস মক্কায় কারো মাঝে পাই নাই। কয়টা কথা কয় না? কয়টা? চারটা জিনিস পাইছি। এক নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ কয় না? দুই নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিন নম্বরে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। চার নম্বরে কখনো আপনি অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কত মজার কথা। নবীজির কাছে বসে আছেন, এমন সময় সাহাবা আসছে গ্রাম দেশ থেকে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। এটা রিয়ার একটা হাদিস, আমি এই জায়গায় ছাড়ার কোথাও পাই নাই হাদিসটা। এক সাহাবা এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় যে হুজুর আমি তো আপনার মুরিদ, আপনার উম্মত। কয় হ্যাঁ। আপনি তো আমার রূহানি বাবা। কয় হ্যাঁ, তোমরা আমার রূহানি সন্তান, আমি তোমাদের রূহানি বাবা। কি হয়েছে? কয় যদি আপনি আমার আব্বা হন তাহলে আমার মেয়ের তো আপনি নানা হন না? কয় হ্যাঁ, তোমার মেয়ের তো মেয়ে আমার নাতিন। কি হয়েছে? কয় হুজুর আমার একটা মেয়ে আছে, বিয়ের উপযুক্ত ভালো একটা ছেলে পাইয়া। ভাই এটা মোটে উচিত করেন না, এই যে ফিট কালারের পাঞ্জাবি বসেন, আপনি এসে ভিতরে আসেন, মাই বয় না, ভিতরে আসেন। আর এটা কি আইয়ার? কি আইয়ার? কি মানে আইয়ার? হ্যাঁ আইয়ার। ওমা এমনি বসে কিনলে গিয়া আরাম করে বসেন। হ্যাঁ আমিন কম। আহা কি মজার কথা, এটা বইলে বিশ্বাস করে দেব। কষ্ট হইতেছে আপনাদের না? তো সাহাবা ইয়া রাসূলুল্লাহ
আপনার নাতিন তো বিয়ে হয়ে গেছে, ভালো ছেলে পাইছি মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে শুনতে ভালো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, খুব মুআদ্দাব ছেলে, জামাত কাজা করে না, মেয়ে পাইয়া ছেলে পাইয়া বিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুশি হইলাম, বিয়ে দিছে তো ভালো খবর, তো আমার কাছে আসছো কেন? কইয়া রাসূলুল্লাহ একটা কথা বললেন, আপনার নাতিন না, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কিছু দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কেমন সম্পর্কটা? আপনি পারবেন আপনি ফির সাহেবরে কইতেন যে হুজুর আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়েছে, আপনি তো আমার ফির সাহেব কি দিবেন নিয়ত করছেন, এটা কইতেন পারবেন? বরং আপনার ফির সাহেব আরো আশায় আশায় রয়েছে, তাই যখন বিয়ে হইব লুঙ্গি তো পাবই পাব, লুঙ্গি একটা রেডি আছে। দেখেন সম্পর্কটা কেমন, দেখেন সাহাবার লগে নবীজির কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কইতে পারে, নবী গো আপনি আপনার নাতিনের বিয়েতে কি দিবেন? নবীজি পকেটে হাত দিলেন, বিব্রত বোধ করলেন, কিচ্ছু নাই, খালি পকেট। লজ্জায় চেহারাটা নবীর লাল হয়ে গেছে, বড় লজ্জাশীল মানুষ ছিলেন আমার নবীজি, লজ্জায় লাল হয়ে গেল চেহারা। ডাক দেয়া কয়, বাবা আমি যে তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দেওয়া দরকারই না সত্য, কিন্তু কেমন নবী তোমার, গরিব মানুষ, কিচ্ছু নাই দেওয়ার মতো। দেওয়ার মতো কিচ্ছু নাই, গরিব নবী তোমার, কিচ্ছু দিতে পারলাম না, মনে কষ্ট নিও না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি নিয়ে আইসো, একটা কাঠি নিয়ে আইসো, দেখি আমার নাতিনের জন্য কি দেওয়া যায়। পরের দিন তিনি আসলেন, নবী আবার বলে রেখেছেন যদি আমি বিশ্রাম ফরমাই তুমি এমন করে দরজায় নক করবা, 3 বার বুঝবো তুমি এসেছো। নবীর দরজায় এসে সাহাবা দাঁড়ালেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবায়ে কেরাম নবী ঘুমাইলে কেউ ডাকতেন না, যেহেতু অনুমতি দেওয়া আছে। 3 বার দরজায় নক করলেন, নবী দরজা খুলে দিলেন, বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত, বসো আসো, ভেতরে আসো। শিশি আনছো? জি ইয়া রাসূলুল্লাহ আনছি। কাঠি আনছো? জি আনছি ইয়া রাসূলুল্লাহ, বসো। নবীজি তাকে বসালেন, পাঞ্জাবির হাতটা তিনি গুছালেন, 2 হাত কনুই পর্যন্ত উঠাইলেন, আবার 2 হাতে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। 1 হাত আরেক দিক যা কচলায়, লাল হয়ে গেছে হাত, সুন্দর মানুষ আমার নবী, কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। আবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন বাবা তাড়াতাড়ি কনুইর কাছে শিশিটা ধরো, ওই যে ঘাম গুলো জমে গেছে ফোঁটা ফোঁটা করে কনুই দিয়ে পড়তেছে, অর্ধেকটা শিশি হয়ে গেল। আবার বললেন এই হাতে ধরো, আবার অর্ধেকটা শিশি ভরে গেল। আবার নবীজি মুখটা বন্ধ করে মুচকি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা দিলেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, বাবা এখনো আসে না। মেয়েটা অপেক্ষায় আছে, বাবা বলেছে নবী হাদিয়া দেবে, উপহার দেবে, কি দেবে জানি আল্লাহই জানে। মেয়েটা দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায়, দূর দিগন্তে তাকিয়ে আছে, বাবা কখন আসবে মরুপ্রান্তর ভেদ করে। তাকিয়ে দেখে একটা মানুষ দৌড়াইতেছে, মেয়েটা বুঝে ফেলছে এটাই আমার আব্বা। মেয়েটা দিছে দৌড়, মাঠের মাঝে বাবারে গিয়া জড়ায় ধরছে, বাবা হাত তো খালি, আবার নবী কি কিচ্ছু দেয় নাই। বাবা আপনার হাত তো খালি, আমার নবীজি কিচ্ছু দেয় নাই। কই দিছে দিছে দিছে, অনেক দামি জিনিস দিছে। লুঙ্গির খুঁট থেকে তিনি আতরের শিশিটা বের করে, ওই ঘামের শিশি বের করে দিলেন। চতুর্পাশ সুগন্ধে ভরে গেল, সুগন্ধে ভরে গেল প্রতি পাশ। মেয়েটা ডাক দেখো আব্বা কি এটা? নবী নিজের হাতে ওনার গায়ের পসিনা মোবারক তোমার জন্য সুগন্ধি হিসাবে উপহার দিয়েছেন। মেয়েটা আস্তে করে বুকের সাথে জড়াইয়া ধইরা কয়, আব্বা গোটা পৃথিবীটা দিল, আমি এত খুশি হইতাম না। আজকে আমার মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। মুসলমান,
কলাখালের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, খরচের যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা নিয়ে এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, আমি তোমাদের শত্রু না, আমার বাড়ি চিটাগং না, ঢাকাও না, সিলেটও না, তোমাদেরও কুমিল্লা, আমিও কুমিল্লার সন্তান। বড় মায়া লাগে রে, চোখের সামনে দিয়া জান্না জাহান্নামে চলে গেলে কলিজায় মানবে না। চোখের সামনে দিয়ে একটা মানুষ জাহান্নামে গেলে কলিজায় মানবে না। এই জন্য বারবার ধমক দিয়া দিয়া বসাই, বুঝাইয়া বুঝাইয়া কথা বলতে চাই। আসো এমন সোনার মানুষ হয়ে যায়, আল্লাহর নবীর মকবুল একেবারে পেয়ারা উম্মতেরা যেমন তেমন যেন হতে পারি, আল্লাহ যেন কবুল করে। সরবাই পড়ো আমিন। আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, এমন কোন আমল করতে পারি না কিয়ামতের ময়দানে যেটা আল্লাহর সামনে তুলে ধরা যায়, এমন কোন আমল বাবা করতে পারি নাই। একটা না একটা উসিলা দিয়া যাইও। আমি 35 বছর বাংলাদেশে ওয়াজ করি, দেশের বাইরে ওয়াজ করি। এই গত কয়েকদিন আগে আসলাম মালয়েশিয়া, ওমান, সৌদি আরব হয়ে। 2 তারিখে আবার যাব সাউথ কোরিয়া, ওখান থেকে আসার পরে আবার হজে, ওখান থেকে আসার পরে আবার আমেরিকায়। ভাই, আল্লাহ কত জায়গায় নিল তোমাদের দোয়ায়, মনটা শুধু কান্দে। বুঝাইলাম 35টা বছর, মানুষকে কতটুকু বদলাইতে পারলাম জানি না। 35 বছর ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আর উঠবা না, একটা লোক চলে যাবা না, সবাই মিলে আজকে মাফ চাইবো আল্লাহর কাছে। আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া আমার উম্মত যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গোনা, চোখের পানিটা চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি আসার আগে বান্দার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা উঠবো না, সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কয়েক মিনিটের ভিতরে তওবা করবো এবং দোয়া করব। এর আগে একটা লোক চাই। এই মসজিদটা শুরু হয়েছে বেশি দিন হয় নাই, গত বছর মাগরিবের পরে এসেছিলাম। এবার শুনলাম টয়লেট অজুখানাটা এখনো নাকি হয় নাই। বড়ই কষ্টের কথা। হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আমরা সবাই মিলে চেষ্টা করলে কয়দিন লাগবে? আছেন যে হুজুর আমল করে তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন?